তো 6 মাস খাওয়ার পরে কোনো রেজাল্ট পাচ্ছি নি। হ্যাঁ আচ্ছা নে 5টাই নে, এই ইকো খেতে থাক, ভালো হয়ে যাবে, চুল উঠবে। 6 মাস যাবত খাচ্ছি, এখনো তো চুল উঠিচ্ছে না। এটা কোর্স কয় মাসের? আরে 1 বছরের কোর্স, 6 মাস গিয়েছে আর 6 মাস যাতে হবে তো। না না, এই 6 মাসে কোনো কাজই হয় নাই। এর থেকে তো আমার মার ওই যে সরিষার তেল আর ওই রসুন বাটা মিলে তো ভালো চুল উঠিচ্ছে। এই ওষুধ আমি খাবো না। চলি যা, আসিস কি জন্য? যা তোর মার মনে সান্ত্বনার জন্য। ওকে 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 যা। হ্যাঁ বিশ্বাসে আমার মাথা ব্যথার বড়ি দেন। ওরে মাথা ব্যথার জন্য বড়ি খেতে হয় নাকি বেটা? এই নে যা, এটা খাইয়ে নিস, 3 বেলা 3টা খাইয়ে নিস। ওকে 10 টাকা হয়, ধারণা নেই, আরো 40 টাকা বাকি পরে দিয়ে যাস। কি তুমি আবার কোন সময় আসলে? হ্যাঁ কি আছে কি? তোমার এই নাপিতের ব্যবসাটা কিন্তু ফাইন। কোনো ঘর লাগে না, ঘর ভাড়া লাগে না, যন্ত্রপাতি লাগে না, কি সুন্দর খোলা আকাশের নিচে জাস্ট দোকান খুলে বসে যাও। দেখাইলা তোমার করছি, তুমি কিন্তু এই নাপিতের ব্যবসার সাথে আমার এই পবিত্র ডাক্তারি পেশাটা তুলনা করবে না। আমার কিন্তু প্রচন্ড মাইন্ড করি, কিন্তু আমার মাইন্ডে লাগে কিন্তু, বুঝতে পারছো? ও মা, তো আমার কষ্ট কেন? শুধু কি আমি কই, পুরো গ্রামের মানুষ তোমার নাইপতে ডাক্তার ডাকে। কার এত বড় সাহস আমার স্বনামধন্য এই ডাক্তারি পেশারে নাইপতে ডাক্তার বলে? হ্যাঁ তুমি খালি নামটা কর, হাড্ডিগুড্ডি ভেঙে ফেলা দেবো। হাড্ডিগুড্ডি ভেঙে ফেলা দিবা? আচ্ছা ঠিক আছে, গ্রামের অন্য মানুষের কথা বাদ দাও, আমি যে তোমাকে এখন এই যে নাইপতে ডাক্তার করে ডাকলাম, তা আমাকে কি করবা? হাড্ডিগুড্ডি ভাঙবা? ভাঙো। ইরা তুমি দেখো, তুমি এই ধরনের কথা বলো না, বুঝতে পারছো? আর আমি মেয়েদের সম্মান করি, আর তুমি এটা কি ধরনের কথা বলতেছো? তুমি বললে তো ও মা, মেয়ে ছেলে বলে তুমি আমার এভাবে আলাদা করতেছো কেন? হ্যাঁ, মেয়ে মানুষ বলে কি আমাদের কোনো দাম নাই? মেয়ে মানুষ আবার ছেলে মানুষ আবার কি? হ্যাঁ, আমরা সবাই মানুষ না? না সেটা ঠিক আছে, মানে দাম নাই, আমি এই কথা কখন বললাম আমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাজ করি, গ্রামের মানুষ ডাকি, গ্রামের মানুষ ডেকে গ্রামের মানুষের কই, তারপর দেখি তারা তোমার কি বিচার করে। আরে বাবা তুমি কি শুরু করছো, কি কথা করছো আমি বুঝতে পারতেছি নি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি নি, তোমার আমার মাঝে গ্রামবাসী আসবে কিসের জন্য, আর কেমন করে আসবে? আর ওই যে বিচারের কথা করছো, কে বিচার করবে, কিটা বিচার করবে শুনি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, মাফ করে দিলাম, গ্রামের মানুষজনেরও আনলাম না আর বিচারও করলাম না। তুমি আমার বিয়ে করবো কবে কত? ওরে খোদা রে, আরে বাবা প্রেম প্রীতি ভালোবাসা দেখাশোনা কথাবার্তা, তারপরে তো বিয়ে, এক লাফে একবারে গাছ উঠে গেলে বিয়ে করবা কবে? হ্যাঁ এখন গাছের তো পরে কিন্তু ঠ্যাং ভাঙিয়ে যাবে না, বুঝছো? ঠ্যাং ভাঙলে ভাঙবে, অসুবিধা কি? তুমি ঠিক করে দিবা। ও গাছটার মধ্যে গিয়ে চেম্বারের মধ্যে বসে মরণে পাচ্ছি। আমি কি গ্রামের মানুষের ভয় পাই নাকি? তুমি আমার গ্রামের মানুষের ভয় দেখাচ্ছ। ঠিক আছে তুমি পাও না বাবা, তোমার অনেক সাহস, কিন্তু আমি তো পাই রে বাবা, আমার অনেক সাহস নাই, বুঝতে পারছো? আল্লাহ, তুমি না আসলে এটা নাইপতে ডাক্তার, এই পুঁটি মাছের আত্মা নিয়ে তুমি আইছো ডাক্তারি করতে? কেন এই কথা করছো কিসের জন্য? আমি গ্রামের কম মানুষের এই ডাক্তারি চিকিৎসা করি এবং বহু মানুষ আমার চিকিৎসা ভালো হয়ে যাচ্ছে, তুমি এই কথা করছো কিসের জন্য? আর তুমি এই যে কথাটা বলতেছো আমার ডাক্তারি পেশা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ অবশ্যই সন্দেহ আছে। একটা ডাক্তার মানুষের নাক কাটে, চোখ কাটে, মুখ কাটে, মাথা 2 ভাগ করে রাইখে দেয়, কলজাও 2 ভাগ করে রাইখে দেয়, তারপর আবার জোড়া লাগাই দেয়, তারা বাচ্চা যায়। তুমি কি করো? তুমি কি এগুলো পারো? ওরে বাবা রে, তুমি যেই ধরনের ডাক্তারের কথা বললে সেটা অন্য জিনিস। ডাক্তারের মধ্যে ডাক্তারি পড়ার পরে বিভিন্ন সেক্টর ভাগ করে দেওয়া হয়, এই মাথার জন্য, চোখের জন্য, গলার জন্যে, তারপর কানের জন্যে, তারপর মেডিসিন, অনেক কিছু আছে, বুঝতে পারছো? এরকম এই যে কাটা ছিঁড়া যারা করে তাদেরকে বলে সার্জন ডাক্তার, বুঝতে পারছো? আর আমি হচ্ছে গিয়ে নাইতে ডাক্তার। এই তুমি কিন্তু আমার এই অপমান করতেছো, কিন্তু বারবার কিন্তু একই কথা করছো, জিনিসটা ভালো হচ্ছে না। তা সর্বব্যাধি ডাক্তার, আপনি কি আমার মনের রোগটা ধরতে পারিছেন? দেখো মিছিলা, আমি তোমার একটা কথা বলি, ভুলভাল কথা বলবে না, সর্বব্যাধি না, সর্বপেথি ডাক্তার। ও, তুমি যদি এখন আমার কথা না শোনো, তোমার এই দোকান কিন্তু সব আমি গুলাই দেবো। কি করতেছো? সব গুলাই দেবো। কি করতেছো রে বাবা রে, কি করতেছো রে বাবা? এতক্ষণ তো তুমি শান্ত ছিলে, হ্যাঁ তুমি হঠাৎ করে উত্তেজিত হলে কিসের জন্য আমি সেটা বুঝতে পারতেছি। আমি কি জন্য উত্তেজিত হয়েছি সেটা তোমার না জানলেও চলবে। মাঝে মাঝে মনটা চাই ইন্দুর মারা বিষ খায় মরে যায়। কিসের ইন্দুর মারার ভূত? তুমি জানো এটা কি? রোডেন্টিসাইড একটা পদার্থ, একটা রাসায়নিক পদার্থ, এটা দিয়ে ইন্দুর মারার বিষ তৈরি করে, এটা খালি বাজবে এরা।
তোমার মনের মধ্যে কি মন বলে কিছু নেই, হৃদয় বলে কিছু নেই, মায়া দয়া নেই? হ্যাঁ, তুমি আমার ইন্দুর মারা বিষের মধ্যে কি রাসায়নিক পদার্থ তাই তুমি আমাকে শিখাচ্ছ? তোমার আমার জন্য একটু মায়া দয়া লাগতেছে না? আমি মরে গেলে তো তোমার কিছু আসে যায় না। তুমি মরবে কিসের জন্য? আল্লাহ কি বলতেছো? তুমি মরলে আমি 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 তো বিধবা হয়ে যাবো, জানো না? আদাইরা এসব কথা কবে না কখনো। আমি মরে গেলে তো তোমার কিছু আসে যায় না, সেটা তো আমি বুঝতে পারছি। আর এই গ্রামে তো মেয়ের অভাব নাই, তোমার বিয়ে করার মেয়ের অভাব আছে? এই আমার কি মনে হয়, আমার কি কি ক্যারেক্টারলেস ছেলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি অসম্ভব। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে পরে আমি বহু আগে তোমার বিয়ে করে ফেলতাম। সেই সামর্থ্য নাই বলেই তো আমি বিয়ে করতে পারতেছি না, সেটা তুমি বোঝো না? তুমি তো ছেলে মানুষ, তোমার বয়স হয়ে গেলে তো কোনো সমস্যা নেই। আমি তো মেয়ে মানুষ, আমার তো একটু বয়স হলেই সারা মানুষের নানান কথা এমনিতেই করছে। বাবারে সেটা আমি বুঝতেছি ভালো করে বুঝতেছি, কিন্তু কি করবো? এই গ্রামের মানুষজন তো আসলে বোঝে না বিষয়টা। এই যে ওষুধপত্র কিনে আনি, এই ওষুধপত্র নেয় 100 টাকার জিনিসের দেয় হলো 10 টাকা 5 টাকা, সেইটা চাইতে এই 1 বছরও আমার টাকা শোধ করে না। এখন আমি এইভাবে যদি হয় তাহলে পরে আমি কেমনে স্বাবলম্বী হবো, কেমনে তোমার বিয়ে করবো? আর কি করবো আমি বুঝতে পারতেছি না, মাথা ভর্তি নাই। এইভাবে তোমার আর কতদিন চলবে শুনি? কি করবো আমি বুঝতে পারতেছি না। এখন গ্রামের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা হাসপাতাল না হবে, একটা স্বাস্থ্যকেন্দ্র না হবে, ততক্ষণ এইভাবে চলবে। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। এই গ্রামের মধ্যে যদি কোনোদিনও একটা স্বাস্থ্যকেন্দ্র না হয় বা একটা হাসপাতাল না হয়, তার মানে কি তুমি কোনোদিনও আমার বিয়ে করবে না? তুমি তো ভালো করে জানো, আশাই মানুষটা বাঁচায় রাখে। আমার বাবা তো খুব অল্প বয়সে মারা গেল। আমি যখন ছোট, বিনা চিকিৎসা আমার বাপ মারা গেল। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে যে করে হোক ডাক্তার হব। তারপরে আমি সুধীর কাকার দোকানে আমি একটা চাকরি নিলাম। ওই চাকরির পাশাপাশি আমি লেখাপড়া শুরু করলাম ডাক্তার হওয়ার জন্য। পরীক্ষাও দিলাম, পরীক্ষা আমি পাসও করলাম। কিন্তু ডাক্তারি পড়তে তো অনেক টাকা লাগে, সেই টাকা আমি আর জোগাড় করতে পারলাম না। আমার আর ডাক্তার হওয়া হলো না। আগে আমার মন খারাপ হতো, এখন আর মন খারাপ হয় না। ভাগ্যিস সুধীর কাকার ফার্মেসিতে আমি চাকরি নিয়েছিলাম। চাকরি নিয়ে ওষুধপত্র সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, তাই আমি এখন এই ডিসপেন্সারি খুলে ডাক্তারি পেশা করতেছি। আমার মধ্যে আর ডাক্তারের মধ্যে পার্থক্য শুধু এইটাই, তাদের সার্টিফিকেট আছে, আমার সার্টিফিকেট নাই। আমার ভুল হয়ে গেছে, হয়েছে মাফ করে দাও। না অসুবিধা নেই, আমার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আগে হতো, এখন সমস্যা হয় না। আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি তোমার মন খারাপ করে দিচ্ছি। আমার মন খারাপ হয়নি, কলাম তো আমি অভ্যস্ত হয়ে গেছি। হয়েছে কি, আমি তোমার রোগ আছে। বসেন ধনু কাকা। তা ঠ্যাঙের মধ্যে আবার কি হয়েছে? খোরাচ্ছেন কিসের জন্য? ব্যথা, অনেক ব্যথা। আর ব্যথা থাকবেই, বয়স হয়েছে না, ব্যথা তো থাকবেই। আর কি কো বলো তুমি? আমার এখনো মন বলে 18 আমার কো বয়স হচ্ছে। ও আপনার মন 18 বলে? হ্যাঁ, এখন 18 বলে। তাহলে পরে তো এই ব্যথা হওয়ার কথা না, তাহলে এটা অন্য ব্যথা। 18 হলি পরে মানুষের শরীরে অন্য ধরনের একটা জিনিস মানে ক্রিয়েট হয়, ব্যথা হয়। আপনি যেহেতু মনে মনে 18 ভাবতেছেন, অসুবিধা কি? 18ই। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনার শরীর এমনি ভালো হয়ে যাবে। আপনি 16-17 বছরের মেয়ের সাথে প্রেম করা শুরু করে দেন, বুঝছেন? না, আপনি তো রসিক আছেন, তো সবসময় দুষ্টুমি করেন। দেন 5 টাকা দেবেন, এটার দাম 5 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের মানুষ যদি 100 টাকার জিনিস 5 টাকা 10 টাকা 20 টাকা দেয়, আমি চালাবো কেমন করি কন তো দেখি? আচ্ছা যান, ভক্ত করে করে আমার শক্ত করে দিচ্ছেন আর কি। ওকে যান। আরে 18 বছরের মনের জোর থাকবে অন্যরকম, খোরালে হবে। ঠ্যাংটারে দুটি ঝাড়া দেন। এগো ঘটনা কি? আর হাজি হাড়ি কোনায় যেতে নেছেন? যাই দেখি একটু ঘটকের সাথে দেখা টাকা করে আসি।
ও মাগো কি কইলেন আপনি? আনে একদিন কি কইলেন? হ্যাঁ আনে বিয়া লাগে একটা মাইয়া ঘরে থাকতে আনে অন ঘটের কাছে যাইবেন বিয়ে করনে লাই আল্লাহ গো। আনে কি লজ্জা শরম কিছু নাই? আনে কি শরমের মাথা খাইছেন নি? হ্যাঁ এই বয়সী বিয়া ও মা গো মা আল্লাহ গো তুমি কোনাই আল্লাহ তুমি কোনাই এ কথা শুনো না আর মরণ হইল না কিনলেই। ওরে বাবা রে বাবা, এই নোয়াখালী বউ নিয়ে আমি কি করব, কোন জায়গায় যাব, আমি কি কই? আরে বউ কি শোনে? এরকম একটা মানুষ নিয়ে আমি যে এত বছর সংসার করলাম, কিরম ভাবে সংসার করলাম? হেডে তো আই কইতে আছি আই তো বুঝি গেছি আরে অন ভাল লাগে না আই বুড়ো হয়ে গেছি আরে ভাল লাগে না। কিন্তু আন্নের একখান কথা কই রাই আই থাকতে আন্নের স্বপ্ন কোনোদিনই পূরণ হইতো না চলতো না। চলতো ন কথাটা শিখিছে কথায় কথায় চলতো ন। আমি কখন বলেছি যে আমার জন্য আমি পাত্রী দেখতে যাচ্ছি? কখন বলেছি? তো বউ না খুঁজলে আন্নে গটের কাছে কিনলেই যাইবেন। ও আমাদের ঘরে যে একটা বিয়ে উপযুক্ত মেয়ে আছে সেইটি কি ভুলে গেছ? পাত্র দেখা লাগবে না? তো এটা আগে কইতেন হারান না আন্নে আরে আগে কইতেন যে ইলার লাগে আন্নে পাত্র খুঁজতেন যাইতে আসেন ঘটনার কাছে তাহলে তাই বুঝি যাইতাম। আগে কইবেন না ইলাল্লাহ পাত্র দেখতে যাবেন? তুমি যে মোটে কানে শোনো না, তুমি যে কানে কালা, সেইটা তো আর আমি জানতাম না। সঠিক সময়ে যদি মেয়েরে বিয়ে দিতে না পারি মান সম্মান কিছু থাকবে? জানেননি আন্নের কথা শুনি আর ভিতরে একবারে ছাই ছাই করি উঠছে স্যাত করি উঠছে। ছাত্রী উঠছে, যার মনে যা ফল দিয়ে উঠে তা। শুনেন মাইয়ার বিয়া দিবেন বালা কথা কিন্তু আর একখান কথা আছে। তা কি কথা বলে ভালো? আই আন্নারে আগেও কইছি আবারও কইতে আছি বিদেশি হুলা গেছে আর মাইয়াই বিয়ে দিতাম না। ওরে বিদেশি ছেলে হলি সমস্যা কি? এই যে বিয়ের পরে আমাদের মেয়েরে নিয়ে ছেলে বিদেশ চলে যাবে? কি এখন আর একমাত্র মাইয়া বিদেশ চলে গেলে আই কেন থাকুম? তুমি বুকা মহিলা, আমি আছি না? চলতো না চলতো না ওই এক জিনিস শিখেছে মানে নোয়াখালী চলতো না। চলতো না এটা মনে রাখেন চলতো না। একমাত্র মাইয়া গেলে কেন থাকুম চলতো না কিন্তু কইলাম। জোরে জোরে নিঃশ্বাস নে। হ্যাঁ হ্যাঁ আরে খোদা রে বটবটি চলতেছে ভিতরে গট 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 হয়েছে কাম সারিছে। না 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 তোর আসলে আমার যা মনে হচ্ছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে কাজ হবে না রে। কাজ হবি না মানে? তাহলে কি আমি মরে যাবো নাকি? আর আমার এই কুচি বয়স যদি আমি মরে যাই তাহলে আমার পরিবারে কি হইবে? আরে মরবি কিসের জন্য? এত নেগেটিভ চিন্তা করিস কিসের জন্য? আমি আছি না এই গ্রামে, আমি আছি না? আমি উপরে আল্লাহ, এরপরে আমি চেষ্টা করব। শোন তোর এই যে যেটা হয়েছে কাশি, এই যে বুকের মধ্যে ব্যথা গড়গড় করে, এটাকে বলে হলো ক্রনিক কফ। তাইলে এই ক্রনিক কফের জন্য কি আমার শহরে যেতে হইবে? না 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 শহরে যাবি কিসের জন্য? আরে গ্রামের যদি ভালো গাছ চিনতে পারিস তাহলে পরে শহরে যেতে হয় না। এর জন্য লাগে হলো বাসক পাতা লাগে, মধু লাগে, আর মনে কর তুলসী পাতা। এই তিনটার রস যদি সুন্দর করে গুলিয়ে মুলিয়ে বাইটে বুইটে খাইতে পারিস তাহলে পরে বাপ করে এই রোগ চলে যাবে, বুঝছিস? বাসক পাতার গাছ তো আমি চিনি না। তা গ্রামে তুই থাকিস কিসের জন্য? হ্যাঁ সারাক্ষণ কি মোবাইল নিয়ে ইউটিউব দিস নাকি যে চ্যাট করিস? হ্যাঁ তা তো করি না। করিস না তাহলে বাসক পাতা গ্রামের ছেলেপেলে বাসক পাতা চিনবি না, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ না তাও ঠিক, যদি চিনতি তাহলে পরে তোমার সব সাইডে চুরি হারবাল ডাক্তারই হয়ে যেতি, সেটাও ঠিক। তা কথা কিন্তু আপনি মন্দ কর নাই। আপনার সাথে যদি একটু কয়দিন থাকতে পারতাম তাহলে ঠিকই ডাক্তার হয়ে যেতাম। আমার সাথে থাকতে পারতি? তো থাকতে তোরে নিষেধ করেছে কিটা? আমি তো ডাইকেও তো করে আনতে পারিনি, কেউ থাকে না তো। এত সোজা না, ধৈর্য লাগে, সাধনা লাগে। আর ডাক্তারি পড়তে হলে যে কোনো বিষয় বিশেষজ্ঞ হতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়, বুঝছিস? আমি তো পড়ালেখা কম করছি নাকি, এক চান্সে ক্লাস 3 পাস। অসাধারণ, এক চান্সে 3 পাস করেছিস। এরপরে আর পাস করলি না কিসের জন্য? তোরা মানা করেছিল কি? এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই ডাক্তার সাহেব আপনি কি আমার কিছু কইলেন? ও আমি যা কইছি সেটাই বুঝিসনি? হ্যাঁ তুই তো কত জ্ঞানী সেটা বোঝাই গেছে। হ্যাঁ যা, আমি তোর হারবাল ওষুধটা বানিয়ে তোরে খবর দিলে তুই নিয়ে যাস, বুঝছিস? আর ওই যে এরপর আর আমি বানাতে পারবো না, তোরে আমি বলে দেবো না কোথায় কোথায় এই পাতা পাওয়া যায়, বাসক পাতা, তারপর আরও যা যা বললাম এইগুলি নিজে বানায় নিবি। তোর মারে বলবি বানিয়ে প্রতিদিন সকালবেলা আর রাতে ঘুমানোর আগে খাবি, হয়েছে? যা তাহলে আমি যাই। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বিনে পয়সায় পরামর্শ, বিনে পয়সায় চিকিৎসা, বিনে পয়সায় ওষুধ। এগো আম্মা, তুই যে ডাঙ্গর হইছস, তোর বিয়ার বয়স হইছে, তুই বুঝোস না কি লেগে? তুই কি কষ্ট খুকির চুকনি? তুই লগর লগর করে ঘুরবি, মাইনছে হিসে হিসে ঘুরবি, শয়তানি বান্দাবি করে কিনলে তুই এরম করস? তুই কি আর কথাটা বুঝোস না? আম্মা কি বকাবকি শুরু করলা? তো বক্তান্ন কিনলে তুই যে এত বড় একটা মাইয়া হইয়া, এত বড় ডাঙ্গর মাইয়া হইয়া হাড়ায় হাড়ায় ড্যান্ডারা ফিডস, এটা কি মাইনছে বালা চোখে দেখেনি? কখন গেলাম আম্মা? আমি তোমার সাথে ওষুধ আনতে গেছিলাম। ওষুধ আনতে গেছত মানে আয় কি তোর কইছি নি আনলা ওষুধ আনতি? আল্লাহ মিথ্যা কথা কেন কব আম্মা? তুমি না কইলে ঘুমতে উঠি তুমি সারা রাত ঘুমাতে পারোনি বাতের ব্যথায়, তাই শ্যামল ডাক্তারের কাছ থেকে তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম। আরে খোদা রে, আই কোন সময় কইছি শ্যামল ডাক্তারের কাছে যাই ওষুধ আনানোর লাগিয়া? তুই কি আনলাগে আবারও মিশা কথা কইতি আছ? তুমি বলো নাই, কিন্তু আমার একটা দায়িত্ব আছে না মেয়ে হিসেবে। উমা গুমা গুমা, যে এই বেডি রে একখান কাম সংসারে কাম করতেও দিলে হেতি কামের আতো ধরে না, আজকে একটা দায়িত্ব উঠে গেছে। আজ ওগো হুন, সূর্য কোন দিকে উঠছে? সূর্য যে জায়গায় ওঠে ওই জায়গায় উঠিছে। তোর আল্লাহ রসুলের দোয়াই লাগে আর একখান কথা হুন, তুই অন ডাঙ্গর হইছত না, এই হুট হাট তুই বাইরে চলে যাস, তোর আব্বা কিন্তু পছন্দ করে না। তাহলে তুমি কি করছো? আমি কি বাড়ির মধ্যে জেলখানার মতো বন্দি হয়ে থাকবো? তো তোর জেলখানা থাকতো কি ইয়া কইছে? কে গাই কইছে? হ্যাঁ, বাড়ির থাকতো কইছি, জেলখানা থাকতাম কইনো। ঘরের মধ্যে থাকা যায়, বাড়ির মধ্যে থাকা যায়, জেলখানায় থাকা তো একই কথা আম্মা। তুই কিন্তু অন আনলগে সোফা ফিরতে আসত কই দিলাম। আমার আল্লাহ মুখ দিয়েছে কি জন্য? কথা কোনো লেগে না তো কথা কইতাম না? তো ভালো কথা কইবি, তোর মুখ দিয়ে তো মিশা কথা আইয়ে। তুই আর মাই হইয়া কেননি মিশা কথা কস, কেননি মিশা কথা কস? ঠিক আছে যাও, আমি আজকে আর কোনো কথাই কব না। না করলে তুমি খুশি হতো? ঠিক আছে যাও, আজকে তো আমি বুবা হয়ে থাকলাম। দেখ দেখছো নি কার মাইয়া কারবার দেখছি নি, আগে তোরে মানা করছি নি। এগো তুই কিনলে আনলগে এরম করে জালাত গেলা কোনাই আনে কোনাই দেখি জান আনে মাইয়া কি ইয়া শুরু করছে, গামছা দিয়ে মুখ বাঁধি রয়েছে, সব জ্বালা আর মাথার মধ্যে। এটা তো হ্যাঁ ড্যান্ডারা ইটে জায়গা জায়গা যায়, বাজা যায়, আটো যায়, সব জ্বালা তাহার মধ্যে। তুই দেখছো তুই কারবার, হাই তো লোক কথাই কইতার নো। চাচা যান। কিরে বাপ, কাজ টাজ ঠিক মতো করছিস তো নাকি ফাঁকি দিচ্ছিস? চাচা আপনি ভালো করে জানেন এই আলী কাজে ফাঁকি দেওয়ার লোক না। না সেইটা তো আমি জানি রে বাপ, কিন্তু তুই ওই যে যাদের সাথে চলাফেরা করিস তারা তো সবাই ফাঁকিবাজ, সেই জন্যই বলছি। ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। চাচা আপনি যে কি বলেন না, ভুলভাল কথা বলছেন। লোহা কোনোদিন ভাসে নাকি? কেন আপনার মনে নাই ওই যে করিম চাচার বাড়ি এক ট্রাক লোহা আসলো, ট্রাকটার উল্টে পড়ে গেল, সবই তো ডুবে গেল। ওরে বাপ, এই লোহা সেই লোহা না রে। ও তাইলে লোহারও প্রকার ভেদ আছে চাচা? এ তোর মাথায় ঘিলু ঢিলু বলে কিছু নেই নাকি? খালি গোবর ভরা না? কি করছেন চাচা? আমার যদি মাথায় গোবর থাকতো তাহলে তো জৈব সার হইতো পয়সে, তাহলে তো আমার মাথার মধ্যে কিলবিল কিলবিল করতো, তাহলে কি আমি কাজ করতে পারতাম? ওরে বাপ রে বাপ, আমার ভুল হয়ে গেছে। তুই আমার কাছে এগোয় আয়, তোর হাতটা ধরে আমি ক্ষমা চাই। আমার ভুল হয়ে গেছে, তোর সাথে কথা বলা আর কথা বলবো না। তুই আমারে মাফ করে দে, ক্ষমা করে দে। ইস চাচা, আপনি মুরব্বী হয়ে গ্রামের, আপনি যদি আমার কাছে মাপ চান তাহলে গ্রামের মানুষ কি করবে? এখন আমার মনে কি চাচ্ছে জানিস? মনে যাচ্ছে যে একটা মান্দার গাছের ডাল ভেঙে আনি, ভেঙে এনে সেই ডাল দিয়ে তোর পিঠির পরে আমি সবাং সবাং করে খালি পিটই, তাহলে যদি আমার রাগটা একটু কমে। চাচা মানতেছি মান্দার গাছের ফুল কিন্তু চমৎকার, কিন্তু এই গাছের ডাল দিয়ে কিন্তু মারা যাবে না। এটার কাটা কিন্তু ভয়ঙ্কর, একবার হাতে ফুটে গেলে কিন্তু রক্ষা নাই চাচা, করে দিলাম। ওরে আজকে তো তোর রক্ষা নেই। আমি যেখান থেকে পারি আজকে মান্দার গাছের ডাল এনে তোর পিঠি যদি না ভাঙিছি, তাহলে আমার নাম কিন্তু সাদেক না। চাচা আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে আপনি পাগলা ষাঁড়ের মতো আমার উপর উত্তেজিত হয়ে গেলেন কেন? এই আমারে তোর কি পাগলা ষাঁড় মনে হইলো? আমি পাগল না? আমারে তোর পাগল মনে হয়? চাচা আপনার কি হলো? আপনি শান্ত হন চাচা। আমি শান্ত হব চাচা, আপনি উত্তেজিত হয় না চাচা। আমি তখনই শান্ত হব যখন তোর আমি ধরতে পারবো। চাচা 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 চাচা, এই চাচা শান্ত হন, এই চাচা চাচা চাচা।
ডাক্তার, এই তুমি কি মানে একটু রাস্তাঘাট দেখে শুনে চলতে পারো না? ওহো চাচা, আমি তো আসলে এতে কি হয়েছে সেটা পরের কথা, কিন্তু আসল কথা হচ্ছে আপনি এরকম দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছেন কিসের জন্য? পাগলা কুত্তে টুত্তে কি দাবার দিয়েছে নাকি? এই ফাজিলির মতো কথা বলবো না একদম, ঠিক আছে? তুমি এইরকম ভাবে হুতোষ হয়ে দৌড়চ্ছ কেন? আর কবেন না, আমি তো মহা একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। ওরে পিন্টু রে পিন্টু, কি হা হা, আল্লাহ রে আল্লাহ! ও ডাক্তার, তুমি এটা কি শুনলে? ওরে পিন্টু কত ভালো ছেলে, এত অল্প বয়সেও চলে গেল। ওরে কত ভালোবাসতাম আমরা। ও পিন্টু, ও আল্লাহ আল্লাহ, সব তোমার হাতে আল্লাহ, তুমি নিয়ে গেলে আল্লাহ। এ কি শুনলাম আল্লাহ! ওহো চাচা, আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে পিন্টু মারা গিয়েছে। পিন্টু মারা যায়নি, পিন্টুর গরু মারা যাওয়ার উপক্রম হয়েছে, তার জ্বলা আতঙ্ক হয়েছে। ধ্যাৎ, ফাজিল কোন জায়গার! তুমি যেই রামটনে কথা কওয়া শুরু করলে, হৃদয় বিদারক ঘটনা। হ্যাঁ, আমি তো মনে করেছি যে সত্যি সত্যি আমাকে পিন্টু মরে গেছে। এই ওর গরুর জলাতঙ্ক রোগ হয়েছে, তা তোমার কি, তাতে তোমার সমস্যা কি? আর কবেন না, আমি ওর বাড়িতে গিয়েছি, ওর গরুর সমস্যা হয়েছে, চিকিৎসা করব। চিকিৎসা পরীক্ষা টরীক্ষা করে দেখলাম যে ওর জলাতঙ্ক হয়েছে। জলাতঙ্ক হয়েছে ভালো কথা, আমি চলে আসতেছি। ওমা, ও কয় যে কি জলাতঙ্ক হয়েছে, ওষুধ কই? আমি কি আবার জলাতঙ্ক ইঞ্জেকশন তো আমার কাছে নাই রে বাবা, এটা আনতে হবে সদর থেকে গিয়ে। সাথে সাথে লাঠি এনে আমার দাবরানি দিল। কেমন ডাক্তার হয়েছে তুমি, ওষুধ লাগো না? আমার দাবরানি দিয়ে লাঠি দিয়ে মারার উপক্রম করেছে। আমি প্রাণ ভয় দৌড়েছিলাম চাচা। তা ভালো কথা, আপনি দৌড়াচ্ছেন কিসের জন্য কান্ত? ওরে আমি দৌড়চ্ছি ওই যে আলী গাধা আছে না, ওটারে খুঁজতেছি। আলী? আলী তো মানুষ। এই মানুষ থেকে আবার গাধা হলো কেমন করে আমি তো বুঝতে পারতেছি না। মানে গ্রামে কি সব কি হচ্ছে চাচা, আমার তো মাথায় ঢুকতেছে না কি হচ্ছে কি। হ্যাঁ, এখন তো তোমারও মনে হচ্ছে যে তুমি আলীর মতো আরেকটা গাধা। এই কি কি করছেন চাচা? মানে কোন অ্যাঙ্গেল থেকে ওই প্রাণীটার সাথে আমার তুলনা করতেছেন? হ্যাঁ, তুমি ডাক্তার হইলে কি করি? এটা কি ধরনের কথা করছেন চাচা? এটা কোনো কথা হলো? এটা কি করছেন? ওরে ও গাধা না তো কি, ওই কথার পিটি কথা ওঠে না। ওরে আমি বললাম কি যে সঙ্গ দোষে লোহা বসে, এর মানে সে জানে না। তো গাধা না তো কি? এখন কথা হচ্ছে কি চাচা, আপনার তো এই গ্রামের মধ্যে একটা মান সম্মান আছে, আপনি কি জন্য আলীর পিছন পিছন দৌড়াচ্ছেন? হ্যাঁ, আপনার তো মান সম্মান আছে এই গ্রামের মধ্যে, মান সম্মান বজায় রেখে চলতে হবে। আলীরে একটা হুকুম দিয়ে কাউরে বললেই তো আলুরে ধরে নিয়ে আপনার বাড়িতে নিয়ে আসতো, আপনি তার পিছনে পিছনে এইভাবে দৌড়ানো উচিত হচ্ছে কান্ত? না, মান সম্মান তো আমার আছে, তবে আমি তো এই গ্রামের যত বিচার সালিশ সবই কিন্তু নিজে হাতে করি। সেটাই তো আমি করছি। আলী পরে আলীর পিছন পিছন দৌড়ানোর কোনো দরকার নেই, বুঝছেন? ও, তুমি এটা বলছো? জি জি চাচা। তা কথা কি ডাক্তার, আলীরে ধরে আমি যদি আজকে বেদম প্রহার করতে পারতাম, তাহলে আমার শরীরের মধ্যে মনের মধ্যে যে রাগ আছে সেটা একটু মিটাতে পারতাম। না 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 চাচা, এত রাগ করা যাবে না। আমি শুনেছি আপনার প্রচুর রাগ, প্রচন্ড রাগ, বাড়ির মধ্যে অনেক অঘটন ঘটাইছেন। এই রাগ কিন্তু একটা মানুষের জন্য কাল ধ্বংস করে দেয়। শুনুন চাচা, এই রাগ কমানোর ওষুধ আমার কাছে আছে। এ সত্যি কষ্ট তুমি ডাক্তার যে, তাহলে তুমি আমার একটু দাও দি ওষুধটা। রাতের বেলা আপনি কি করবেন, ঘুমানোর আগে বাজার থেকে গিয়ে মানে 12টা ম্যাচ কিনবেন। ম্যাচ কিন্তু ওই যে এই ম্যাচ না, দেশালাই আছে না, দেশলাই, হ্যাঁ, একটা একটা করে জ্বালাবেন ফালাবেন, জ্বালাবেন ফালাবেন, জ্বালাবেন ফালাবেন, এরকম ফালাতি একটা পর্যায়ে দেখবেন রাগ কমে 0 লেভেলের গিয়ে -50-তে চলে যাবে। আপনি ঘুমায়ে পড়বেন, রাগ কোথায় পালাবেন? এই যে কাজ হবে না তো? অবশ্যই কাজ হবে। তুমি গবেষণা করে করছো নাকি আন্দাজে? গবেষণা করেছি এবং এটা পরীক্ষিত। অবলাই তুই খুঁড়ায় খুঁড়ায় কোথায় যাচ্ছিস? আর বলিস না রে ভাই, আর বলিস না। ওই যে সাদেক চাচার দৌড়নি খেয়ে মনে করে আমি গাছের উপরে উঠেছিলাম, তারপরও চাচা আমাকে ছাড়ে না, লাঠি দিয়ে আমার বাইরে বাইরে মারার চেষ্টা করতেছে। আমি গাছের বকডালে উঠে বসেছিলাম, সেখান থেকে দাপাস করে পড়ে আমি মনে করি মাথার ভিতরে। ও মা, তো চাচাও কি তাকে মারার জন্য গাছে উঠেছিল নাকি? আরে না, চাচার যদি সেই বয়স থাকতো তাহলে তো ঠিকই চাচা মনে করো গাছের উপরে উঠতো।
কিন্তু আমার একটাই হিসাব মিলে না, শান্ত শিষ্ট সাদেক চাচা কিসের জন্য খেপে গেল বাঘের মতো। আর আমার এমনই ভাগ্য, চাচা মনে করো গাছের নিচ থেকে চলে গেল, আর আমি মগডাল থেকে ভাঙ্গা সাপাং করে নিচে পড়ে ব্যথা পেলাম। ও এই কথা। শোন, আমার মনে হয় কি জানিস, যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে। কসু শোন, আমার মনে হচ্ছে কি চাচার মাথায় মনে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এই সাংঘাতিক কথা রে। চাচার যদি মাথায় গন্ডগোল হয় তাহলে তো তার পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, তাই না? ওরে চাচারে পাগলের ডাক্তারের কাছে নেওয়ার আগে আমার নিয়ে একটু শ্যামল ডাক্তারের কাছে চল, আমার হাড্ডিগুডি ঠিক আছে কিনা সেটা একটু চেক করে দেখি। শ্যামল? ওই শ্যামল আবার কোনো ডাক্তার হলো নাকি রে? আর সে তো একটা ওমা, শ্যামল ডাক্তার ছাড়া আমাদের গ্রামে কি ওরা ডাক্তার আছে নাকি? সব রোগের চিকিৎসা তো শ্যামল ডাক্তারই করে। গুড়ার ডিম করে। শোন, শ্যামল যদি ডাক্তারই হতো তাহলে আমার গরুর জলতাঙ্ক রোগ হয়েছিল, সে তাকে সঠিক চিকিৎসা দিতে পারতো, তাই না? সে আমাকে তা না করে হাইকোর্ট দেখায়। সে আমাকে বলে কি জানিস, যে আমার গরুক নিয়ে নাকি ওই যে এই ভেটেরিনারি কি একটা হসপিটাল করলো সেইখানে নিয়ে যেতে। তাহলে তুই বিচার করে দেখ আমি কি করে শ্যামলকে ডাক্তার মনে করি। ইস রে, তুই তো আমার ধাঁধার মধ্যে ফেলে দিলি রে। আমার তো এখন মাথা টাথা কেমন করে ঘুরোচ্ছে। শোন, এই শ্যামল ডাক্তার ফাক্তার বাদ দে, আমি যে কথা বলি সেটা শোন। বাড়িতে গিয়ে ওই রসুন আছে না, রসুন রসুন কয়েক কোয়া নিয়ে শেষে সরিষার তেল গরম করে সারা গা হাত পায়ে মাখাই দে, দেখবি সকালে ঘুম থেকে উঠে কোথায় ব্যথা ছিল তুই খুঁজেই পাবি না, সব ঠিক হয়ে গেছে। ওরে ভাই, তারপরে তুই আমাকে একটু শ্যামল ডাক্তারের কাছে নিয়ে চল, একটু চেক আপ করে যে দেখি হাড় গোড় ঠিক আছে কিনে। হরিণ নাম আর ভুললি না, তাই না? ঠিক আছে, আমার কথা যেহেতু তোর বিশ্বাস হচ্ছেই না, তুই যা শ্যামল ডাক্তারের কাছে গিয়ে দেখ। হ্যাঁ, যত সব। এই বুড়ো বয়সেও চাচা আপনি আমার দৌড়ান লাগে। এখন আমার মাজা যদি ভেঙে যায়, আমি একটা ইয়াং ছাওয়াল, এখন কি হবে আমার? ও মা, আব্বা, ও আব্বা, এই মেসের কাঠি ধরাই পুরো বাড়ি সত্যানাশ করে ফেলতেছে। কি হয়েছে? একদম চুপচাপ থাক, আমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করিস নে। বুঝি আর তো মনে হয় তোর বাপের জিনবুতে ধরছে আর গা সমসম করতে আছে। আরে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ডাক্তারের মাথায় বুদ্ধি আছে, সেটা বলতে হবে। ডাক্তারে কি এর বুদ্ধি আছে? হাতে তো অনেক ইচ্ছে। ওরে সে তো এক বিরাট ইতিহাস। আমার শরীরের মধ্যে মেলা রাগ না, কোথায় কোথায় আমি খালি ছনছন ছনছন করে উঠতাম। তা ডাক্তার আমার পরামর্শ দিল কি, যে এই সমস্ত রাগ মা কিচ্ছু আর আপনার শরীরের মধ্যে থাকবে না। আপনি আজকের থেকে আপনি খালি এই মেসের কাঠি জ্বালাবেন, খালি জ্বালাবেন আর জ্বালাবেন। তা আমি তো দরজায় যে বাসায় এসে আমি এটা শুরু করলাম, শুরু করে দিয়েছে এটা বিরাট জাদু, বিরাট জাদু। এখন আমার শরীরের মধ্যে কোনো রাগ নেই, কিন্তু তুমি যতই আমার চেতানোর চেষ্টা করো না কেন আমি চেতবো না। কোনো রাগ নেই তো আমার মধ্যে, কোনো রাগ নেই। রাগা আমার রাগায় দেখো, কোনো রাগ নেই আমার। জ্বালা মাইন বুদ্ধি আব্বা, তাহলে তো কোথায় আছে ডাক্তারের মাথা এলে মাসে। এই চুপ কর। এলে মাসে। এ শোনো, ইলা কিন্তু খারাপ কিছু করছে না, যা করছে ভালো করছে। তো এনে বই রয়েছে কিনলে ওই নাপিতটা ডাক্তারের লগে তোর মাইয়ার শাদি দিয়াল। এরি তুই শর্মাস কিনলি? তুমি তার নাইতে ডাক্তার কষ্ট কে? সে তো এই গ্রামের মধ্যেই সর্বপ্রথম ডাক্তার, একমাত্র সর্বপ্রথম ডাক্তার। এই যে আব্বার রোগ ভালো করে দিয়েছে, তা না চলো চলো। উমা গুমা হেতে তো সব খবর হয়। এরি শয়তানি বাচ্চা বাইরে আর সোর সামনে তুমি যা কইছি যা। সর্বপ্রথম ডাক্তার। এই শোনো, মেয়ে কিন্তু বড় হয়েছে, হ্যাঁ, মেয়ের সাথে একটু সাবধানে কথাবার্তা বলবা। মাইয়ারা তো তুমি আশ্রয় দাও, ফশ্রয় দাও, মাথা তুলি দাও। এত মাথা তুলিও না, এমন তোলা তুলবা হরে নামাইতে হাত পানো হিতে বিপরীতই যাইব। আমার মেয়েরে আমি খুব ভালো করে চিনি, ভালো করে চিনা আছে আমার।
তুই না ঘটকের কাছে গেছিলা কিয়া কইছে ঘটক? ওরে সেইটি তো মানে রহস্য। ঘটকের বাড়ি যার সময় তো আসল ঘটনা ঘটে গেল, সেটা তোমার আমি পরে বলবানি। এই তো এই মেসের গাড়ি হুনানো শেষ হইতো না? না, সে তো হবে, হ্যাঁ সেটা হবে, সেটা কোনো সমস্যা না। তুমি কি একটু জ্বালাবা? খুব যা আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সব চলে যাবে না। তুমি জ্বালা। আর আন্নার মতো এত রাগ খুব নাই। না, তোমার মধ্যে তো কোনো রাগ নেই, তুমি খুব হাসি খুশি নরম মানুষ, সেটা তো আমি জানি। আচ্ছা, এই মেস কি আর আছে, ঘরে আছে? মেলাগুলো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই মেসের খেলা আমি শেষ করতেছি। আপাতত শেষ করলাম। যাও, কালকে আবার কালকে যাও। দাও, এগুলো একটু কুড়োয় ফেলায় দাও, একটু পরিষ্কার করো। যাও। আমার রাগ রে, আমি তোমার কাছে এটা মানে অনুরোধ করতেছি হাত ধরে, তুমি একটু জ্বালায় দাও, তাহলে কিরাম লাগে। জ্বালাও জ্বালাও। এর লুঙ্গি খুলে যাচ্ছে আমার। আমার রাগ নেই, তুমি যতই গুতো মারো আমারে, আমার কিচ্ছু হবে না, কোনো রাগ নেই। ডাক্তার তো না, জাদুকার। ঘটনা কি? তুমি এভাবে বাঘের মতো আমার দিকে তাকাইছো কেন? কি হয়েছে? ঘটনা কি বুঝো না? ম্যাচের কাঠি জ্বালাইলে যে রাগ কমে, এরকম একটা আখাস্তা বুদ্ধি তুমি আব্বারে দিছো কেন? চাচা কি মানে ম্যাচ কাঠি জ্বালা ঢালায় কোনো কিছু উল্টাপাল্টা করে ফেলেছে নাকি? ঘর বাড়ি জ্বালা ফেলছে নাকি? হ্যাঁ, ঘর বাড়ি জ্বালাই নাই, কিন্তু এইটা নিয়ে বাড়িতে কম কিছু হয় নাই। আচ্ছা, এরকম একটা খারাপ উল্টাপাল্টা বুদ্ধি তুমি কই থেকে শিখছো? এই চিকিৎসা, হ্যাঁ কই থেকে শিখছো আমার একটু কও তো। এটা কোনো চিকিৎসা হইলো? এটা কোনো সুস্থ মানুষের বুদ্ধি হইতে পারে? কি বলতেছো? আমার এই যে ডাক্তারি বিদ্যায় এত পড়ালেখা করছি, মানে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে এই মানে এটা কোনো কাজ করে নাই, কিছুই হয় নাই। মানে চাচা কি একটা একটা করে ম্যাচ জ্বালায় ইয়ে করছে, পরীক্ষাটা করছে? আমি যেটা বলছি, 1 ডজন ম্যাচ জ্বালাইছে সে। শোনো, এই যে বিদ্যাটা, রাগ কমানোর যে বিদ্যাটা, আমি কিন্তু একদিনে শিখি নাই। আমার শিখতে হয়েছে অনেক ভাইবা চিন্তা, নিজে নিজে শিখছি বিষয়টা আর কি। আমার এক বন্ধু ছিল, তার প্রেমিকার সাথে যখনই মনে করো যে ঝগড়া হইতো, ঝগড়া হওয়ার পরই রুমের মধ্যে আইসা একটা একটা করে খালি ম্যাচ জ্বালাইতো, ম্যাচের কাঠি জ্বালাইতো। এরকম করে জ্বালাইতে মনে করো 2, 3, 4, 5 বক্স মনে করো ম্যাচের কাঠি জ্বালাই ফেলতো। তারপর আস্তে করে রাগটা কমে যেত না। তা প্রেম বিশেষজ্ঞ, প্রেমিক ডাক্তার এই পর্যন্ত কতগুলা প্রেম করছেন সেটা কি আমি জানতে পারি? কি বলো না, প্রেম করার সময় আছে আমার? আমি তো সবসময় বিদ্যা অর্জন এবং বিভিন্ন এই ডাক্তারি বিদ্যা শিক্ষার পেছনেই সময় ব্যয় করছি। তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমার একটা কথা বলি, এই তুমি ছাড়া আমি এই জীবনে কখনো কারোর সাথে প্রেম করি নাই। এই যে একটা ডাহা মিথ্যা কথা এখন আমার সামনে বসে কইলা যে মেয়েদেরকে তুমি 2 চোখ দিয়ে দেখো না আমি ছাড়া, তাইলে চোখ 2টা বড় বড় কইরা যখন মেয়ে রুগী দেখো তখন কি দেখো? ওরে বাবা, ওটা তো চিকিৎসার জন্য দেখি, ওটা দেখতে হবে তো, নাহলে চিকিৎসা করবো কেমনে? ডাক্তাররা তো হয় লুচ্চা, এরা এক একজনে 6-7টা করে বিয়ে করে। এই যে কিছুদিন আগেই পেপার পত্রিকাতে ভাইরাল হয়েছে এক ডাক্তার, কি জানি মজুমদার না তালুকদার, হ্যাঁ 6-7টা বিয়ে করে খাইছে ধরা। এখন তো পুলিশে এসে ধরে লেগে গেছে, বুঝো টেলা। খুবই কষ্ট পেলাম তুমি আমার এই কথাটা বললো। আরে সবাই কি এক পাল্লায় মাপা উচিত? সবাই কি একই রকম হবে বলো? ব্যতিক্রম যে হবে তাও তো কথা না, তাই না? আচ্ছা, তুমি কি রাতের বেলা আমার সাথে ঝগড়া করবা? উচিত কথা কইলে ডাক্তার বাবুর রাগ হয় বুঝি। ঠিক আছে, তাহলে কথাই কইলাম না। আচ্ছা, তুমি আমার বলো তো, আমার মতো সর্বপ্রতি ডাক্তারের প্রেম করার কোনো সময় আছে? হ্যাঁ, আমি গ্রামের জন্য কম কিছু করি? আমি সর্বপ্রতি ডাক্তার। মানুষের প্রবলেম হলে আমি যাই, গরুর রোগ হলে আমি যাই, মাছের রোগ হলে আমি যাই, মুরগির রোগ হলে আমি যাই, গাছের রোগ হলে আমি যাই। কোথায় আমি নাই? সব জায়গায় এই গ্রামের প্রত্যেকটা বিষয়ে আমি যেভাবে হেল্প করি। আর আর তুমি 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 আমার বলতে পারলা? হ্যাঁ, বাপ রে বাপ, আমি কই জানি শুনছি বা পড়ছি, যেই ব্যক্তি নিজের প্রশংসা নিজে করে, মানে নিজের ঢোল নিজে পিটায়, হের মতো গর্ধব নাকি দুনিয়া আর একটা হয় না। তুমি ঠিক আছে, আমি যাই। আমি যাই মানে? তাই আমি যাই মানে কি?
তাইলে এত রাইতের বেলা আমার এখানে আসতে বলছো কেন? হ্যাঁ, আমি শাড়ি শুড়ি পইরা সাজ্জা গুজ্জা মাঞ্জা মাইরে আসছি তোমার সাথে দুটা মনের কথা বলবো দেখা। আর তুমি যদি চলে যাও তাহলে আমি মনের কথা বলবো কার সাথে? বাতাসের সাথে? না ওই কর্দম বললা তো। আচ্ছা পাত্র শোনো, আমি বুঝলাম না, আমি হাঁটতেছি তুমি আর পিছন পিছনে এরকম হাঁটতেছো কেন? আন্নে ফেরেশানি তাস দিলে আই আন্নের দিকে নজর নজর রাখি আর কি। ওরে বাবারে, সে তো তার মেলা আগে আসার কথা, কিন্তু সে তো আসতেছে না। তার কোনো আসার নাম গন্ধ বলে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো এত হাগল অনেকই আছে, এত সময় মতো ঠিকই আই করবো। ওরে প্রেশার উঠে যাচ্ছে আমার। আই হচ্ছে আই হচ্ছে ও বাজি এই দিকে আমিও আপনারা এই জায়গায় আপনাদের বাড়ির সামনে এত খারাপ একটা কুত্তা এমন দৌড়ানি দিয়েছে, আমি রাস্তা সাইডে ওই কোনা কাঞ্চি দিয়ে ওয়াল টপকা এখানে এসেছি। আরে জারগা কুত্তা কিনলে আইছে ও বাজি তিন দেরি কুচ্ছু কিনলে তোমার একটু হইলে তো তোমার চাচার একার হেসার উড়ি গেলে হইলে। ওহো চাচি, এই হলো কথা। এই প্রেশার একটা সাধারণ রোগ, বুঝতে পারছেন? বয়স হলি পরে এটা চাকান দিয়ে ওঠে, বুঝছেন? এখন কথা হয়েছে কি, প্রত্যেক ঘরের মধ্যে প্রেশার সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকা উচিত। প্রেশার হাই হলি পরে ওই যে আছে না, ওই যে কি বলে এটাকে, তেঁতুল গুলে টাকাশ করে খাইয়ে ফেলা দিবেন, আর নাহলে লেবুর চিপে টাকাশ করে খাইয়ে ফেলা দিবেন। প্রেশার একবারে নর্মাল, একবারে 80/120। আচ্ছা ঠিক আছে বাবাজি, ওই যদি ওরকম পরিস্থিতি হয় খাওয়ানি, তুমি একটু মনে করে রেখো। খাইও বাবাজি, তুমি যে আসলে, আসার পথে কি কোনো অসুবিধা কিছু হয়নি? না, একটা অসুবিধা হয়েছিল যে আমরা জার্গে কুত্তে জারগা কুত্তা হ্যাঁ ওই ঝামেলা করেছিল, কামড় দিতে চেয়েছিল। আর তেমন কোনো না, আরেকটা অসুবিধা হয়েছিল, ওই যে আসার সময় ওই ভ্যানের চাক্কাটা ফুটে হয়ে গিয়েছিল, ওটা সারাতে একটু দেরি হয়েছে, এজন্য লেট হয়ে গিয়েছে, বুঝছেন? আমার সময় কিন্তু অনেক কম চাচা, বুঝছেন? পেশেন্ট কোথায়? বাবা, পেশেন্ট আছে। তুমি যেভাবে হুড়োহুড়ি করে আসলে, তুমি একটু বসো, চা পানি খাও, তারপরে কাজ শুরু করে নে। শোনেন চাচা, ব্যস্ত হওয়ার কারণ আছে। এই যে আমাদের পূর্বপুরুষরা বা আমরাও মনে করুন, আমাকে প্রজন্ম পর্যন্ত আমরা তো মনে করুন হাজম দিয়ে এই যে মুসলমানি করাতাম, সুন্নতে খাতনা করাতাম। এটা আসলে বিজ্ঞানসম্মত না, এর থেকে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, বুঝছেন? এখন কথা হচ্ছে কি, আধুনিক পদ্ধতিতে ডাক্তার দিয়ে এই যে সুন্নতে খাতনা করানো উচিত। আর করানোর সময় অবশ্যই এই যে অ্যানেস্থেসিয়া দিতে হবে, অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে তারপর সুন্নতে খাতনাটা করাতে হবে। তবে হ্যাঁ, যে অভিজ্ঞ ডাক্তার তারে দিয়ে করাতে হবে। অনেক সময় উল্টাপাল্টা যদি অ্যানেস্থেসিয়া দিয়ে ফেলায়, তাহলে পরে কিন্তু দেখা যাবে রোগীর অবস্থা জ্ঞানী আর ফিরবে না। এরকম ঘটনা ঘটেছে। হে বাবাজি, তুমি কি করছো এ সমস্ত? তোমার এই কথা শুনে তো আমার নিজের খুব ভয় লাগতেছে। আরে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই অ্যানেস্থেসিয়ার উপর আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, আর মনে করেন ইউটিউব গুগল টুগুল ঘাইটে মাইটে সারা বেলা করে দিয়েছি। সারা বিশ্বের অ্যানেস্থেসিয়া সম্পর্কে আমার সঠিক ধারণা আছে। আপনারা তো সব জানেন, আমি এই যে এতদিন যাবৎ সুন্নতে খাতনা করাইছি, কোনো সমস্যা হয়েছে, কোনো রিপোর্ট দিয়েছে, খারাপ রিপোর্ট দিয়েছে? দেয়নি, দিতে পারবেন আল্লাহর রহমতে। দেখো বাবাজি, আমার কিন্তু খুব মান সম্মানের একটা ব্যাপার এইখানে, কারণ এরা আমার খুব আত্মীয়, তো আমি খুব বড় গলা করে কিন্তু তোমার ডেকে আনিছি। হ্যাঁ, এদিক ওদিক কিছু হলে কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। চাচা, আপনার বড় গলা সবসময় বড় গলাই থাকবে, কখনো ছোট গলা হবে না। আর আমার উপর কোনো বিশ্বাস নেই আপনার? দেখো, তা থাকবে না কেন, অবশ্যই আছে, সেই জন্যই তো তোমারে ডাকিছি। হাজাম দিয়ে সুন্নতে খাতনা করলি কোন একটা অঘটন ঘটে যেতে পারে, সবাই তো সেই ভয় পাচ্ছে। তোমার পরে বিশ্বাস আছে বিদায় তোমারে তো আমি সেই জন্য নিয়ে আসিছি, তাই না? আপনার অশেষ ধন্যবাদ। রোগী কোন জায়গায়, মানে আমার পেশেন্ট কোথায়? আসেন জলদি আসেন, আমার অনেক কাজ আছে, অনেক পেশেন্ট, গরু ছাগল থেকে শুরু করে। আরে ঘটনা কি আলী ভাই, তুমি এরকম খুঁড়ে খুঁড়ে হাঁটতেছো কেন? খোঁড়ায় করে হাঁটবো না, কি করবো? অল্প পর্যন্ত রক্ষা পাইছে, তোমার আমার শরীরের হাড় গোড় সব পিঠে ভাঙা চুলে দিত তোমার বাবা। আমার বাবা? তুমি এমন করে কথা করছো মনে হচ্ছে আমার আব্বা তোমার ধরে ধরে পিটাইছে। আরে পিটাইছে মানে? আমি যদি গাছে উঠবার না জানতাম তাহলে তো ঠিকই আমাকে পিটে সব ভাঙে শেষ করে দিত। ও তাহলে তুমি সেই কালপিট, তোমার লাইগাই আব্বার মেজাজ খারাপ আছিল। আশ্চর্য রকম কথা তো। আমি কি করেছি? আমি খেতে কাজ করতেছি, চাচা যান সেখানে গেল, হঠাৎ করে সে খেপে গেল, পাগলা ষাঁড়ের মতো আমার উপরে ঝাঁপাইয়া বললো। কি কইলা তুমি? তুমি আমার আব্বারে পাগলা ষাঁড় কইছো? তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বারে পাগলা ষাঁড় কইছো? ওরে আল্লাহ,
আমি বুঝলাম না, এই বাপ বেটি তোমরা দুইজনে কি পাগল হয়ে গেলে নাকি? এখন এই ভাঙ্গা পানি আমি দৌড়াবো কি করে? এই এই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও। ও আল্লাহ, আমি ভুল করে ফেলেছি ভাই, মাফ করে দাও আমাকে। এই গ্রামে সবাইরে মাফ করলে আমি তোমারে মাফ করব। ও বোন গো, আমার সত্যি ভুল হয়ে গেছে। ভুল করে আল্লাহর কাছে মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দেয়। তুমি আমাকে মাফ করে দাও ভাই। আল্লাহর কথা যেহেতু বলছো, তাহলে এবারের মতো মাফ করে দিলাম, যাও। আল্লাহর কাছে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে 1000 বছর বাঁচায় রাখে। এই, তুমি কি মূর্খ? জীবনে লেখাপড়া করো নাই? হ্যাঁ, তুমি জানো না যে বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.5 বছর? হ্যাঁ, তুমি আমার 1000 বছর বাইসা থাকার দোয়া করতেছো। 1000 বছর বাইসা আমি কি করবো? গোড়ার ঘাস কাটবো? আর মুখ্য সূক্ষ্ম মানুষ তো কি বলতে কি বলে ফেলেছি বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও। এত বারবার মাপ চাচ্ছ কিসের জন্য? যাও, ডাক্তার কাছে যাও। হ্যাঁ, সেটাই চিন্তা করছি। শরীরের যে অবস্থা, আমার মনে হচ্ছে হাড় কাট ঠিক নেই। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে আমাদের শ্যামল ডাক্তার আছে না, মানুষ কয় সে নাকি ভালো না। আমি তো যাই, মানুষ করছে, আমি তো কইলাম না। যাই রে ঘরে, যাই রে। আস্তে ডাক্তার, আস্তে। দেখ রে পিন্টু, একটা কথা বলি, আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইর, বুঝছিস? এই যে তুই কালকে আমার সাথে যে দুর্ব্যবহারটা করলি, গরুর চিকিৎসা করতে গেলাম, তুই আমার কথা না বুঝে আমার একটা দাবরানি দিলি। সেই গরু তোরে গুতা মারে তোর মাথা ফাটাই দিয়েছে, হাত ভাঙিয়ে দিয়েছে, যে পা ইনজুর করেছে। এখন মানুষ তো দেখলে মনে করবে যে তোরে বুঝি মানুষ কুত্তার মতো পিটাই হাত পা ভাঙিয়ে দিয়েছে, বুঝছিস? তুমি আসলে একটা নাইফটা ডাক্তার। হ্যাঁ। একা একা বক 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 করেই যাচ্ছ। এই, আমি তোমাকে কখন করলাম যে গরু আমার গুঁতো দিয়ে এই অবস্থা করেছে? গুতো না দিলে তাহলে তুই কেমন করে হইলো, এই অবস্থা হলো কেমন করে? হ্যাঁ ডাক্তার, হয়েছে কি জানো, আমি আমার ক্ষেতের মধ্যে আপন মনে কাজ করতেছিলাম, হঠাৎ খেয়াল করলাম পিছন থেকে কে যেন আমার মাথার মধ্যে টাপাস করে এক বাড়ি বসাই দিল। আমি আর ডান বামে না তাকিয়ে কোদালটা ঘুরিয়ে বসাই দিলাম এক কোপ, কিন্তু কপাল খারাপ, কোপটা জায়গা মতো পড়েনি। করছিস কি রে? তো কোপ যদি জায়গার মতো পড়তো তাহলে মার্ডার কেসের আসামি হয়ে যেত তুই। তারপর কি হলো? আরে ডাক্তার, তারপর কি হলো সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। না, সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু নাই ডাক্তার, কোনো কিন্তু নাই। এই মিন্টুক যদি আমি গ্রাম ছাড়া করতে না পারি, তাহলে আমার নামও পিন্টু না। এই তোমাকে আমি কয়ে দিলাম, যা করার কয়েকদিন পরে করিস। মাথার যে আঘাতটা হয়েছে এটা শুকায় নেই, বুঝছিস? ডাক্তার, তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার সন্দেহ লাগতেছে। তুমি আমার ভাইয়ের পক্ষ নিচ্ছ কিসের জন্য? আরে আমার এই হাত ভাঙা মাথার এই ঘা যদি শুকিয়ে যায়, তাহলে আমি গ্রামের মধ্যেই কি আবার এই অন্যায়ের যে করলো সে তার ন্যায্য বিচার পাবো? না, বুঝতে পারছি তুই পলিটিক্যালি মানে কিছু একটা করতে চাচ্ছিস। না ঠিক আছে ভাই, নাহলে ভুল করে ফেলছে, এখন এই নিয়ে বিচার সালিশ করা কি ঠিক হবে? হ্যাঁ এই ডাক্তার, তোমার কথা মনে হচ্ছে যে আমি যদি আজকে মারা যেতাম, তাহলে তুমি মানে সবচেয়ে বেশি খুশি হতে। এই কী সব, তোর মাথা তো গেছে একবারে, 49 হয়ে গেছে। ডাক্তারের কাজ কি এই ধরনের মাইরে ফেলা মানুষের সেবা করা? আর তুই কী সব কি বলতেছিস? আমার তো সেই একই প্রশ্ন। এই মিন্টুক যদি আমি গ্রাম ছাড়া করতে না পারি ডাক্তার, আমি মরেও শান্তি পাবো না। আরে শোন, আগে নিচে বাস, তারপর তোর ভাইরে গ্রাম ছাড়া করিস, বুঝছিস? এই সামান্য আঘাতে মরে যাওয়ার পাত্র আমি না। বাহাদুরগিরি করা লাগবি না। শোন, যেভাবে চিৎকার চেঁচামেচি করেছিস, যেভাবে ব্লিডিং বাইর হয়েছে, এরপর বাড়িতে গিয়ে তোর ভাইয়ের সাথে যদি আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিস, তাহলে কিন্তু শিলি সুইটে গিয়ে রক্ত বাইর হয়ে ব্লিডিং হয়ে কিন্তু ব্রেন স্ট্রোক করতে পারিস, বুঝছিস? হ্যাঁ ডাক্তার, কি করছো? ব্রেন স্ট্রোক মানে? তাহলে কি আমি এখনই শেষ? আমার সময় শেষ হয়ে গেছে, আমি মরে যাব? ডাক্তার, কি করছো? আমি মরে যাবো। কি রে বাবা, কি হলো রে? আরে কি এই আরেক সমস্যার মধ্যে বললাম, এটা আবার ফিট খেয়ে গেল, লোকজনও তো নাই, ধরলে আবার যদি মরে যায় তাহলে তো আবার হাতের ছাদ থাকবি নি। আর করবো কি? কেউ আছে সামনে, কেউ আছে, ধরো। আনে বালা করে নজর দিছিনি, বালা করে কাটছিনি। আরে কাটিছে ভালো ডাক্তার না, হিসেব কিতাব আছে আলাদা। দেন 19-20 হইলে কিন্তু জীবন লইয়া কাটাকাটি। ও মা, আব্বা, কি ব্যাপার? তোমরা না খালার সাহলের সুন্নতে খাতনা গেলা, এত তাড়াতাড়ি চলে আসলা কেন? দেখছুন নি কথা, ঘরে মধ্যে উপযুক্ত মাইয়ারাই কোনো মা বাপ আরেক ভাই অনুষ্ঠানে থাকতো হারেনি। ও মা,
তুমি না শাশিরে কয়ে গেল রাত্রিবেলা আমার সাথে থাকতি, তাহলে পরে আর কি, তোর মারে আমি বলেছিলাম কি যে তুমি কয়েকদিন থেকে যাও, আমি বাড়ি যাই। সে কি আমার কথা শোনে? হ্যাঁ, যেটা বুঝো না এটা লয়ে কথা কইও না। আসলে ঘটনা কি জানো আব্বা, আম্মা কিন্তু এখনো তোমারে অনেক ভালোবাসে। এরকম ভালোবাসা কিন্তু আজকালকার যুগে টিনেজার প্রেমেও দেখা যায় না। সি 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 সি, দেখছুনি মাইয়ার কথা সিরি কি? এই মাইয়া গিয়ে কি লজ্জা শরম নাই, কিচ্ছু নাই। তোমরা দুজন আমার বাপ মা, আমি যদি এত বড় হওয়ার পরেও কথাবার্তা কতি তোমাদের সামনে লজ্জা পাই, তাহলে কিরাম করে হবে কদিনে আব্বা? একদম ঠিক কথা। কিন্তু আমার মেয়ে যে কথা বলতেছে না, সেটা কিন্তু আমার মাইয়া কই তো মাথা তুলিয়ে লাইতে আসতো, টের হাইবা। দেখছো নাকি আব্বা, আমাদের বাপ মায়ের যে সুন্দর সম্পর্ক সেটাও কিন্তু আম্মা সহ্য করতে পারতেছে না। কেনে সহ্য করব? বাপ আর মাইয়া তো আর হিসেবে লাগি থাস। হ্যাঁ, তো গো এই ডং দেখলে আর না সহ্য হয় না। শোনো, বাপ মার একমাত্র মেয়ে যারা হয় তারা এরকম নঙ্গি হয়, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, তাই না বা? তুই কারি কি বুঝছিস রে? ও না, ঠিক আছে, তোমরা একটু থামো, চলো আমি ঘরে চলো। দেখছুনি, হ্যাঁ, একবেলা বাইতাছিলাম না, বাড়ির অবস্থা কি সিঁড়ি বানায় রাখছে। এগো, এই তুই বাড়ি সংসার করবি কেনে? হরের বাড়ি যাই হর হরিলে কেনে খাইবি তুই? হরের বাড়ি যাওয়ার সময় তোমার সাথে করে নিয়ে যাও মানে। রে, এত কিছু দরকার আছে নি? শোনো, আমার তো অতগুলো মায়ে না, আমার কয়টা মেয়ে? একটা মাত্র মাইয়ে। আমার মায়েরে আমি বিয়ে দেব তার সাথে যে ছেলে আমার বাড়ি এসে থাকবে, মানে ঘর জামাই থাকবে। ঘর জামাই হইতে আছে ফর জামাই, এই ফর জামাই থাউন লাগতো না, কোনো কাম নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা কই। এ মা ইলা, তুই আমার একটা কথা কদি। তোর জামাই যদি এই বাড়ি থাকে, মানে যদি ঘর জামাই থাকে, তোর কি কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে, অসুবিধা থাকবে না? আমার বাপের তিল তিল করে গড়া সম্পত্তি আরেকজন বসে বসে খাবে, ধ্বংস করবে, সেটা কি আমি মাইনে নিতে পারি? সেটা কি আমার ভালো লাগবে? চলতো না, আন্নের কথা চলতো না। এতদিন আর মাইয়ার মাথার বুদ্ধি হয়েছে, উচিত একখান কথা কইছে। কথা তো একটাই শিখিছো, চলতো আর চলতো না, তাই না? চলতো না। উচিত কথা কলি তোমার মেয়ে, আর যদি ই করে তালি মানে বাপের মেয়ে। হ্যাঁ, আন্নের কথা চলতো না। ঘরে চল, যাও ঘরে যাও, আমি যাও দিয়ে আসি। যাও আব্বা যাও। কিরাম অনুষ্ঠান হলো আব্বা জায়গা? ওই হয়েছে আর কি, কাটাকাটি না, কাটাকাটি হয়েছে শুধু। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, অবস্থা খুবই খারাপ ডাক্তার সাহেব। কি হয়েছে? নিঃশ্বাসের প্রবলেম? পেটে নাকি? ওরে ডাক্তার সাহেব, আমার দারুণ মারাত্মক। ডাক্তার, হ্যাঁ, কি হয়েছে? ডাক্তার সাহেব, ওরে আমার কিছু হয় না, আমার কিছু হয় না, আমার কিছু হয় না ডাক্তার সাহেব, আমার কিছু হয় না। কার কি হয়েছে? কি আপনারই তো হয়েছে? আর না, আমার বউয়ের ব্যথা হয়েছে। ওরে বাবার, বউয়ের ব্যথা আমি এতক্ষণ ধরে চেক করতেছি, এটা তো আগে বলতে হবে। হ্যাঁ, বউর কি অসুবিধা নেই? কি ব্যথা হয়েছে? আপনি তো আমার কথাই শুনতেছেন। কোনো অসুবিধা নেই, ব্যথা হয়েছে, একটা ওষুধ দেবো, 1 ঘন্টার মধ্যে সব ধরনের ব্যথা চলে যাবে, কোনো অসুবিধা নেই। ডাক্তার সাহেব, এই ব্যথা তো সে ব্যথা না। তাহলে পরে কিসের ব্যথা রে? আমার বউ তো পোয়াতি, সেই ব্যথা উঠেছে। ডেলিভারি কেস? ওরে ঠেকালি তো, এটা তো ফিমেল কেস, মানে মেয়েদের বিষয়, দায়ের ব্যবস্থা করতে হবে, নাহলে পরে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যেতে হবে। কি করছেন? এই গ্রামে আপনি ছাড়া তো আর ডাক্তার নাই, এই জন্যই তো রাত করে আপনার কাছে ছুটে আসছি। আপনি যাবেন না? তাই বলে ডেলিভারি কেস আমার করতে হবে না, সেটা সম্ভব হবে না আপাতত। মনে হয় তুই এক কাজ কর, দেরি না করে একটা ভ্যানের ব্যবস্থা কর, অতি দ্রুত তোর বউয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, বুঝছিস? কি করছেন ডাক্তার সাহেব? তার মানে আপনি আমার বাড়িতে যাবেন না? ওরে, তোর বাড়িতে যাব না, বাড়িতে যাওয়ার দরকার নেই, এই বিষয়ে আমি আসলে বেশি দূর আগাতে পারবো না, বুঝছিস? এটা মেয়েলি ব্যাপার আছে তো, চিন্তা করিস নি, অসুবিধা নেই, আমি আসি, আমি দরকার পড়লে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবো, আমি পাশে আসি, অসুবিধা নেই, চল। আপনার কথা শুনে আমি খুবই ভরসা পাইলাম, আমার যে কেমন লাগছে বুঝতে। বাবা, চিন্তা করার কারণে আমি আসি তো, অসুবিধা নেই, চল। যদি সময় ক্ষেপণ করা যাবে, হ্যাঁ চল। যত ধরনের সমস্যা হোক আমি আসি। আরে চরম ব্যথা উঠেছে, চরম ব্যথায় কাটতে হচ্ছে আমার বউ। কোনো টেনশন নেই, মা আর শিশু দুজনে সুস্থ আছে, বুঝতে পারিস? না, সেটাই বুঝতে পারিছি, আল্লাহ দায় শুক্রিয়া। সময় মতো যদি ডাক্তার সাহেব আমার বউ বাচ্চারে স্বাস্থ্য কেন্দ্রে না নিয়ে যেত, তাহলে কিন্তু আমার বউ আর বলে বাঁচত না। না, আমি একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালন করেছি, এছাড়া কিছু না। আপনি যাই বলেন না কেন, আপনি একটা সাধারণ মানুষ না, আপনি একটা অসাধারণ মানুষ। শুধু আপনার কারণে আল্লাহ দয়া করছে, আমার স্ত্রী এবং সন্তান বেঁচে গেছে।
আপনি জানো তো মানুষ না। আরে শোন, এই শ্যামল হচ্ছে আমাদের গ্রামের ভিতরে সবচেয়ে বড় রত্ন। ওর মতো রত্ন কিন্তু এই গ্রামে আর কেউ নেই। হ্যাঁ, তার ডাক্তারি বিদ্যার মধ্যে কিন্তু জাদু আছে। হ্যাঁ, তার ওষুধ খায় আই রোগ বালার থেকে ভালো আছে। দূরে গেছি কি সুস্থ হয়ে গেছি? না আসলে হয়েছে কি মানে জীবনে ডাক্তারের মানে সার্টিফিকেট তো পাইনি, কিন্তু পড়াশোনা করেছি ডাক্তারের উপর, অনেক পড়াশোনা বই পড়েছি। তারপর মনে করেন যে ইউটিউব গুগল টুগুল ঘাইটে এটা আমার একটা নেশা ছিল, নেশার মতো আমার ভালো লাগে আর কি। এই কারণে আমি অনেক কিছু শিখেছি, ডাক্তার না হইও, সার্টিফিকেট না পাইও। তবে একটা জিনিস আমি এখনো শিখতে পারিনি, মানে তুমি তো সর্বব্যাধি ডাক্তার, তাই না? তোমার তো সব বিদ্যাই জানার কথা, কোনটা জানতে পারো নাই, কোনটা শিখো নাই? না মানে হয়েছে কি, আমি তো ডাক্তার হয়েছি কিন্তু সার্টিফিকেট তো নাই, এটা সবাই আসলে ভালোভাবে দেখে না আর কি। তারপরও আমি যেভাবে ডাক্তার হয়েছি, সর্বব্যাধি ডাক্তার, আমি বলবো যে সবার এইভাবে সর্বব্যাধি ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, সবার সব কিছু হওয়া ঠিক না। আচ্ছা, আমি বলতেছিলাম যে দেখো, তুমি এখনো পর্যন্ত যা যা অর্জন করছো মানুষের উপকারই করছো সেই বিদ্যা দিয়া। আমি তো তোমার মতো অত মাথায় আমার বুদ্ধি নাই, আমার এই যতটুকু বুদ্ধি আছে এই বুদ্ধিটুকু দিয়ে আমি তোমারে সাহায্য করতে চাই। যদি একটুও সাহায্য করতে পারি তাহলে আমি তো নিজেরে ধন্য মনে করি। আরে বাজি, তোমার মতো সর্বব্যাপী ডাক্তার আঙ্গ গ্রামে আছে দেখে রোগ বালায় আইতে চিন্তা করে, ডরায় আইয়ে না। আসলে হয়েছে কি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন ভালো নামটাও জানি না। তো ডাক্তার সাহেব, আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনি যদি আমার এই সাওয়ালের নামটা রেখে দিতেন। হ্যাঁ, আলী ভাই তো ঠিক বলছে। তুমি তুমি আলী ভাইয়ের ছেলের একটা নাম ঠিক করে দাও, এমন একটা নাম ঠিক করে দাও যাতে ওর নামটা গ্রামে সবাই মনে রাখে, আর সে যেন তোমার মতো ভালো মানুষ। রাখি দাও, রাখি দাও। না না, অসুবিধে নেই, অসুবিধে নেই। আমি তো দোয়া করি আমার চেয়েও যেন আরো ভালো হয়, এই গ্রামের মানুষের সেবা করতে পারে, এটা আমি চাই। আর নামটা তো হঠাৎ করে রাখা যায় না, আমি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে ওর জন্য একটা সুন্দর নাম আমি রাখবো, আমি কথা দিলাম। ঠিক আছে, দেখো আবার ওষুধের নাম রাখিয়ে লাগে।